এবছর আইপিএলে আমরা রঙের রূপে এক হলেও কিন্তু ইন্টেন্টের দিক থেকে আমরা এক আলাদা হায়দ্রাবাদকে দেখতে পাই, যে হায়দ্রাবাদ এবছর ম্যাচ হারার থেকে কম ম্যাচ বেশি জিতেছে এবং শুধু জিতেছে এমনটা না, প্রত্যেকটা টিমের বাস দিয়ে তারা ম্যাচ জিতেছে। তো সেই হায়দ্রাবাদকে হারানো একটু তো মুশকিল, চ্যালেঞ্জিং ছিলই, মুশকিল বা চ্যালেঞ্জিং দুটোর মধ্যে যে কোনো একটা তো ছিল। হায়দ্রাবাদকে হারানো কিন্তু সেই কাজটাই করিয়ে দেখেছে। আরসিবি তো কালকে আরসিবি ভার্সেস এসআরএচের ম্যাচ ছিল, আরসিবি টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয়। আরসিবির তরফ থেকে কালকে আমরা দুটো হাফ সেঞ্চুরি দেখতে পাই, এক বিরাট কোহলি, দ্বিতীয় হচ্ছে রজত পাটিদার। রজত পাটিদার টানা দুটো ম্যাচে দুটো হাফ সেঞ্চুরি করছে এবং কালকের হাফ সেঞ্চুরিটা রজত পাটিদারও আশা করি ভালো লাগবে এবং কালকে কম রানে হাফ সেঞ্চুরি না টিমের জন্য পারফেক্টলি একটা নক ছিল। তো কালকে বিরাট কোহলি এবং ফ্যাফ ডু প্লেসি প্রথমে ব্যাট করতে নেমে স্টার্টটা ধীরে ধীরে তারা লেভেল আপ করে এবং শেষকালে গিয়ে ফ্যাফ ডু প্লেসির উইকেটের পতন হওয়ার পর ফ্যাফ ডু প্লেসির উইকেট পড়ে যাওয়ার পর রজত পাটিদারের সঙ্গে বিরাট কোহলির একটা ভালো পার্টনারশিপ হয়। বিরাট কোহলি 51 রান করে ফিরে যায় প্যাভিলিয়নে এবং তারপরে ব্যাট করতে আসে রজত পাটিদার করে 50 রান এবং শেষের দিক থেকে ক্যামেরন গ্রিস ফিনিশ করেছিল কালকে 37 রানের নট আউট থেকে। তো কালকে হায়দ্রাবাদের হয়ে সর্বাধিক উইকেট নেয় জয়দেব উনাটকাট 3, নটরাজন 2 এবং আমাদের মায়াঙ্ক মার্কান্ডে 1 উইকেট নেয়। আরসিবি কালকে 206 রান করে 7 উইকেট হারিয়ে। তো এসআরএচের টার্গেট ছিল 207 রানের এবং আমরা জানি যে এসআরএচের টপ অর্ডার ব্যাটসম্যানরাই এসআরএচকে এতটা রান করে দেয় যে শেষের দিকে বা মিডিল অর্ডারের কোনো দরকারই পড়ে না। তো সেরকমই কালকে একটা ম্যাচ হবে বা সেরকমই একটা দিন আছে, সেরকমভাবে আরসিবির বোলার এবং এসআরএচের ব্যাটাররা ব্যাট করতে নামে। কিন্তু কালকে এসআরএচের সবচেয়ে খতরনাক ব্যাটার ট্রেভিস হেডকে অল্প সংখ্যাতেই কালকে তুলে নেয়। তো এবারে বলতে পারি কালকে আরসিবির বোলাররা আরসিবিকে ম্যাচ জিতিয়েছে, কারণ 34-35 রানের ব্যবধানে কালকে আরসিবি ম্যাচ জিতেছে। তো বোলারদের তো তারিফ করতে হবে। অন্যান্য ম্যাচে আমরা বোলারদেরকে নিয়ে এতটা তারিফ করি না, শুধু ব্যাটারদেরই করি, কিন্তু কালকের ম্যাচে বোলাররা পুরো আরসিবিকে ম্যাচ জিতেছিল। কালকে প্রথমেই ট্রেভিস হেডের উইকেট নিয়ে তো পুরো আমাদের এসআরএচ টিমকে ব্যাকফুটে ঠেলে দেওয়া হয়। তারপর আসে অভিষেক শর্মার উইকেট, তারপর প্যাট কামিন্স, তারপর শেহবাজ আহমদ পরপর দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচে নট আউট থেকে গেছে, একটা ম্যাচে হাফ সেঞ্চুরি এবং কালকেও 40 রান করে। এসআরএচের হয়ে কালকে সর্বাধিক রানই করে শেহবাজ আহমদ 40-এর নট আউট, অভিষেক শর্মা 31 এবং ক্যাপ্টেন প্যাট কামিন্স কালকে 31 রান করে। আরসিবির হয়ে কালকে 3জন প্লেয়ার 2-2 করে উইকেট নেয়, ক্যামেরন গ্রিন 2, করণ শর্মা 2 এবং স্বপ্ননীল সিং 2 উইকেট নেয়। কালকে আরসিবি টোটাল 8 উইকেট নেয় এসআরএচের এবং এসআরএচকে 178 রানের মধ্যে বেঁধে দিতে সক্ষম হয়। কালকে আরসিবি 35 রানের ব্যবধানে ম্যাচ জিতে যায় এবং কালকের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয় রজত পাটিদার। রজত পাটিদারকে নিয়ে আমরা আগের ম্যাচে অনেক কথা বলেছিলাম, রজত পাটিদার কেন খেলছে। তারপরে যখন ম্যাক্সওয়েলকে খারাপ ফর্ম আসে তো ম্যাক্সওয়েলকে নিয়ে আমরা সেম কথা বলি, কিন্তু এখন যখন আমাদের রজত পাটিদার বা পাটিদার ভাই রান করছে তো তখন তাকে নিয়ে তারিফ করা উচিত। এবং কালকের ম্যাচের দিক থেকে দেখতে গেলে সবচেয়ে ভালো ইনিংস বা সবচেয়ে ভালো নক ছিল রজত পাটিদারে, কম রানে হাফ সেঞ্চুরি করে তারপর প্যাভিলিয়নে ফিরে যায়, কারোর কোনো আফসোস নেই। কালকে ফ্যাফ ডু প্লেসিও হালকা চলেছিল। রজত পাটিদার ভার্সেস কালকে পুরো এসআরএচের বোলার ম্যানেজমেন্ট হয়ে গিয়েছিল, কারণ রজত পাটিদারের কালকে নকটা খুব ভালো নক ছিল। কালকে বিরাট কোহলি এবং রজত পাটিদারের মধ্যে একটা পার্টনারশিপ হয়। শেষকাল দিক থেকে এসে ক্যামেরন গ্রিন অতটা ভালো ফিনিশ করতে পারেনি, কিন্তু যতটা করছে ততটা আরসিবির জন্য যথেষ্ট ছিল। তো কালকের ম্যাচ আরসিবি জিতেছে এবং আরসিবি তাদের জেতার স্ট্রিকটা হয়তো সেইখান থেকে, কারণে কালকের ম্যাচ থেকে শুরু করে দিয়েছে। এরপর আশা করি আরসিবি ভালো পারফরম্যান্স